বাংলাদেশে নির্বাচন এমন একটি বিষয় আমার তো বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের মানুষ নির্বাচন একটা উৎসব মুখর বিষয়, নির্বাচনের উৎসব বাংলাদেশের মানুষের জন্য, এবং এটার সাথে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে, ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয়, ভোট হবে সারা বাংলাদেশে 300 কনস্টিটিউয়েন্সিতে লক্ষ লক্ষ পোলিং বুথে ভোট হবে। সুতরাং 2-4টা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নেই। নির্বাচনের দিনও তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে, তাই না? ঘটনা ঘটে না নির্বাচনের দিকে? এখন যদি 20টা সেন্টার যদি ঘটনা ঘটে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে, তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে। তো সবসময় ছিল, এমনকি নির্বাচনের দিনও কিছু হয়, এই সমস্ত ভাইরাস তো হতেই পারে। এটার সাথে নির্বাচনকে মিশিয়ে ফেলার, গুলিয়ে ফেলার কোন সুযোগ নেই। যারা এই অপচেষ্টা করে তারা আসলে নির্বাচন চায় না, তারা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশকে ফিরিয়ে দিতে চায়। এইসবের সাথে নির্বাচনের কোন সম্পর্ক নেই। শোনেন, একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। এটার সাথে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে। এগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা ওদের ঠিক না। অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য একটা কনফিউশন সৃষ্টি করে দেবে। নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে, এরকম ঘটনা আরো অনেক কিছু ঘটতে পারে। এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আপনি নর্মাল সিচুয়েশনে যদি নির্বাচনী যেই সময় নির্ধারণ করা হয় তার আগে সারা বছর ধরে অনেক কিছু ঘটতে থাকে। এদিকে নির্বাচনের সাথে লিঙ্ক করার কোনো কারণ নেই। না না, আমি তো বলছি এখানে এটা নির্বাচনকে ঘোরাতে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী কার্যক্রম ঘোরাতে হবে কেন? এটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে। এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে, আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? এগুলো তো চলতেই থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে, তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন? তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কার ভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে, এবং তাদের মাধ্যমে, তারা ভোটের মাধ্যমে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে, যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে। বাংলাদেশ যেটা বিগত 15-20 বছর দেখে নেয়, তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে। গণতন্ত্রকামী বিশ্বের যে দেশগুলো আছে তারাও চাই বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে। এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কার ভাবে।